দর্শক শ্রোতা, এবার এবি পার্টির এক কর্মী আল্লাহর কসম কেটে মাননীয় প্রধানমন্ত্রীকে সরাসরি একই চ্যালেঞ্জ করলেন বা মাননীয় প্রধানমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ করে এবার হুঁশিয়ারি দিলেন 2024 সালে আগামী যে নির্বাচন হতে যাচ্ছে তা নিয়ে এবার একটি কঠিন বার্তা ইতিমধ্যেই প্রত্যেকটি দলের ভিতরে শুরু হয়ে গিয়েছে। কোনো দল ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর বিপক্ষে গিয়ে প্রতিদিন এবং কয়েকদিন পরপরই সমাবেশ ডেকেছে। তার মধ্যে অন্যতম হলো বিএনপি এবং গণপরিষদে যে কর্মীরা রয়েছেন তারা এবার বিএনপিকে কঠিন এক বার্তা দিলেন। দর্শক শ্রোতা, কি বার্তা দিচ্ছেন এবং অন্যদিকে এবি পার্টির কর্মী আল্লাহ তাআলার কসম কেটে মাননীয় প্রধানমন্ত্রীকে যা বললেন, আপনাদেরকে বিস্তারিত সেই ভিডিওটি দেখাবো। বিস্তারিত সেই ভিডিওটি দেখার অনুরোধ রেখেই শুরু করছি আজকের ভিডিও। দর্শক শ্রোতা, এরকমের প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজ পেয়ে যাবেন সবার আগে। দর্শক শ্রোতা, এবি পার্টির কর্মী এক সমাবেশ বা এক সংগঠনে দাঁড়িয়ে সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীকে আল্লাহ তাআলার কসম কেটে যা বললেন তা ইতিমধ্যে বিপরীত আওয়ামী লীগ দল বা মাননীয় প্রধানমন্ত্রী সেটাকে সরাসরি কিভাবে দেখছেন সেই বিস্তারিত আপনাদেরকে প্রতিবেদনই দেখাবো আজকের। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে প্রথমে আমরা স্ক্রিনে এবি পার্টির কর্মী বা সদস্য যে আল্লাহ তাআলার কসম কেটে মাননীয় প্রধানমন্ত্রীকে সরাসরি কি বলতেছেন সেই ভিডিওটি আমরা স্ক্রিনে দেখে আসি। আপনাদের জামানত বাজেয়াপ্ত হয় কেন? দর্শক শ্রোতা, আপনারা দেখলেন সম্পূর্ণ ভিডিওটি, উনি কি বলতেছেন আল্লাহ তাআলার কসম কেটে এবার মাননীয় প্রধানমন্ত্রীকে সরাসরি হুঁশিয়ারি এক চ্যালেঞ্জ দিয়ে। দর্শক শ্রোতা, যে নির্বাচনকে কেন্দ্র করে পররাষ্ট্রমন্ত্রীর হাতে বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে সরাসরি ক্ষমতা ছেড়ে নির্বাচন দেওয়ার কথা বলতেছেন সব দলগুলোই, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত কি ক্ষমতা ছাড়বেন বা ক্ষমতা ছাড়তে বাধ্য হবেন, কোন পরিস্থিতিতে যাবে, সেই শেষ পর্যন্ত এই বাংলাদেশের কি হাল হতে যাচ্ছে। দর্শক শ্রোতা, এরকমের প্রতি মুহূর্তের আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি অল করে দিবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজ পেয়ে যাবে সবার আগে আপনাদের কাছে। দর্শক শ্রোতা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে এরকম পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে। সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।